ঢাকঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে শুরু হয় লাঠিয়ালদের কসরত। তারপর বাদ্যের তালে তালে চলে প্রতিপক্ষকে হারানোর অদম্য চেষ্টা। লাঠির প্যাচে প্রতিপক্ষকে হারিয়ে আর নিজে রক্ষার জন্য মেতে ওঠেন লাঠিয়ালরা। চমৎকার এই প্রতিযোগিতা ঘুরে রাজ্যে নিয়ে যায় দর্শকদের, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত নারী ও পুরুষ। আধুনিক প্রযুক্তির দৌরাত্ম্যের মাঝেও এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। অনেকে প্রথম, আবার অনেকে কয়েক যুগ পরে দেখে খুশি। তাই ধারাবাহিকভাবে এই আয়োজনের দাবি জানান আগতরা। ঐতিহ্যবাহী খেলাটা আমাদের গ্রামে প্রতি বছরই আয়োজন করা হয়, তো এবার একটু ভিন্ন রকম ভাবে হচ্ছে। খেলা দেখতে আসিস, মনটা আমাদের খুব ভালো লাগছে। এটা গ্রাম বাংলার ঐতিহ্য এবং সবাই মিলে আমরা উপভোগ করছি খেলাটাকে। এর আগে কখনো লাঠি খেলা দেখিনি, আজকে দেখছি, অনেক ভালো লাগছে। আমরা চাই প্রতি বছর এই খেলাটা হোক, এই উত্তেজনা ধরে থাকুক, যাতে আমাদের মাঝ থেকে এই খেলাটা হারিয়ে না যায়। দর্শকদের আনন্দ দিতে পেরে খুশি লাঠিয়ালরাও। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে গ্রামীণ এই খেলার ঐতিহ্য ধরে রাখার অনুরোধ জানান তারা। তারা গ্রাম অঞ্চলে থাকে, তাদের আনন্দ দেওয়ার জন্য গ্রামের ঐতিহ্য রক্ষা করার সাথে আমি এই খেলাগুলো করে বেড়াই। সরকার যদি আমাদের মুখ একটু লক্ষ্য করে, তাহলে আমরা একটু উৎসব হয়ে আরো খেলাধুলা ভালো মানুষের দেখা দিই। যদি আমাদের কোনো প্রোগ্রাম করে সরকারি থেকে, তাহলে আরো বেশি ভালো হয়। এই খেলা যদি কিছু আমাদের সহযোগিতা করতো উপরন্তর দিকে, তাহলে আমরা আরো ভালো ফর্মে দেখাতে পারতাম। সমাজ থেকে অন্যায় অপরাধ দূরে রাখতে এ ধরনের আয়োজন দেশের সকল স্থানে করা উচিত বলে মনে করেন জনপ্রতিনিধি। সমাজের খারাপ কাজের থেকে যুব সমাজ এবং অন্যান্য যারা বিপদগামী লোকজন তারা ভালো পথে আসে, এই জন্য